মক্কার জমিনে মক্কার দেশে যখন কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হইতো, বেটি যখন জন্ম নিত, হায়রে আল্লাহ, ওই বেটির বাপের মুখখানা কালো হয়ে যেত। ওই বেটির বাবা রাতের বেলাতে কিন্তু ঘুমাইতে পারত না। ওই বেটির বাবা রাতের বেলাতে আফসোস করে বলতো, রব্বুল আলামিন, কেন তুমি আমাকে বেটি দিয়েছো? আল্লাহ, আমার বাড়িতে কেন বেটা জন্ম নিল না? আল্লাহ, তুমি কেন বেটি দিয়েছো? আল্লাহ জি, আমার বাড়িতে বেটি এসেছে বলে আমি গ্রামে হাঁটতে পারি না, লোকজনের সামনে আমি মুখ দেখাতে পারি না। এই রব্বুল আলামিন লোকেরা আমাকে তানা দিয়ে দিয়ে কথা বলে, দেখো রে বেটির বাপ হেঁটে চলে যায়, এই দেখো মেয়ের বাবা হেঁটে চলে যায়। ওরে সুবহানাল্লাহ, এই লজ্জার কারণে বাবার মুখখানা কিন্তু কালো হয়ে যেত। আল্লাহ, আমার বেটি যখন বড় হবে, আমাকে বিয়ে দিতে হবে, আমাকে শ্বশুর বলে কে ডাকবে, আমি জামাই বলে কাকে ডাকবো, এই ভাবা চিন্তা করে করে রাত দিন কিন্তু কাটিয়ে যেত। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কতদিন সে কাটাতো? 5 বছর, 6 বছর, 7 বছর। যখন বেটির বয়স হয়ে যেত, হায়রে আল্লাহ, বাপ একটা কোদালি নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত, বাপ একটা কোদালি নিয়ে মাঠে ময়দানে চলে যেত, আর ওই বেটিকে দফন করব বলে সুন্দর করে বেটির জন্য একটা কবর করে বাড়িতে চলে আসতো। বেটি বোঝ মনে করত, বেটিকে একবারই খুব বোঝ মনে করত তারা, যে আল্লাহ কেন তুমি বেটি দিয়েছো? বাপ একটা কোদালি নিয়ে জঙ্গলে চলে যেত, কাউকে জানাইতো না, না বিবি জানতে পারতো, না বাড়ির কোনো লোক জানতে পারতো। এবার জঙ্গলের ভিতরে একটা কবর করত, আর কবর করে বাড়িতে চলে আসতো। বাড়িতে আসার পর তখন বিবিকে বলতো, কি জানেন? ওই বেটির বাপ বিবিকে বলতো, হালেমার মা, জায়েদার মা, এ জামিলার মা, এ খালেদার মা, তুমি আমার জামিলাকে সুন্দর করে সাজাইয়া দাও, তুমি আমার খালেদাকে সুন্দর করে সাজাইয়া দাও। আমার খালেদা আরবের বাজার জীবনে দেখেনি, আমার খালেদা আরবের মেলা কোনোদিন দেখেনি, আমার খালেদা জীবনে বাজার ঘুরতে যায়নি, এই বাজারটা কেমন হয়, মেলা কেমন হয়, আমার খালেদাকে জামিলাকে তুমি নতুন সাজে সাজাইয়া দাও, আমি তাকে মেলা ঘোরার জন্য তাকে মেলাতে নিয়ে যাব। কিন্তু বাপ জানতো যে আমি কেন এই কথাটা বলছি, মা জানতো না যে কোন মেলা আমার বেটিকে নিয়ে যাবে। মা খুশি হয়ে গেল, আমার বেটির ওপরে মনে হয় তার আব্বার দয়া ময়া হয়ে গেছে, আর তাকে জমিনে পুঁতবে না, জমিনে দফন করবে না, তাকে আর মারবে না, তারপরে ময়া দয়া হয়েছে। মা তো জানে না যে কোন মেলাতে নিয়ে যাবে। মা সুন্দর করে ওই কলেজার টুকরা আদরের মেয়েকে গোসল দিয়ে, চোখে কাজল দিয়ে, সুরমা দিয়ে, নতুন জামা কাপড় দিয়ে আব্বার হাতে খুশি খুশি তুলে দিতেন। আব্বা হাতখান ধরে এবার মেলা দেখার বাহানাতে হাঁটতে শুরু করতেন। কোথায় যেতেন? ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বাপ নিজের বেটির হাত খানটাকে ধরে টানতে 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 মেলা দেখার বাহানাতে ওই জঙ্গলের ভিতরে নিয়ে চলে যেতেন, যেখানে গর্ত করে এসেছিল। ওরে সুবহানাল্লাহ, এবারে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে যখন চলে যেত, এবারে কলেজার টুকরা বেটে বলতো, কাব্বা গো, তুমি কোথায় জঙ্গলের ভিতরে নিয়ে যাচ্ছ? এইখানে কোনো মেলা নাই, এখানে কোনো বাড়ি নাই, এখানে কোনো ঘর নয়, আপনি কোথায় আমাকে নিয়ে যাবেন? আব্বাজান বলতো, বেটি রে, এই মাঠটার পর, এই জমিনটার পর, এই জঙ্গলের পর মাঠকে আছে মা, এই জঙ্গলের পর বাজার আছে, ওই বাজারের ভেতরে তোমাকে আমি নিয়ে যাব। মাসুম বাচ্চা বলতো, হইতে পারে হয়তো এই মেলা আছে মনে হয় বলে আমার আব্বাজান আমাকে ডাকছে। হাঁটতে 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 যেখানে গর্ত করে এসেছে বেটিকে দফন করব বলে, ওই গর্ত পর্যন্ত যখন পৌঁছিত, তখন বাপ বলতো, বেটি রে, একটু তুই মাথাখানটাকে বাড়িয়ে দেখতো, খালটা কত বড় আছে। এ বেটি, একটু তুই চোখটা বাড়িয়ে দেখতো, গর্তটা কত বড় আছে। বেটি তো জানে না যে আমার আব্বা কেন আমাকে গর্ত দেখতে বলছে। এরকম ভাবে মাথা বাড়িয়ে খালটা দেখতে যাবে, বাপ বেটির পিঠে এরকম ভাবে হাত দিয়ে এমন জোর করে একটা ধাক্কা দিয়েছে, যে ধাক্কা দেওয়ার সাথে সাথে বেটি কিন্তু খালে পড়ে গেল, গর্ততে পড়ে গেল। যেমনই গর্ততে পড়ে যাওয়া,
বেটির চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। এবার বেটি তখন বলছে, আব্বা তুমি কেন আমাকে ধাক্কা দিলে, কেন গর্ততে ফেলে দিলে? আব্বা বলতো, বেটিরা যেদিন থেকে তুই আমার বাড়িতে জন্ম নিয়েছিস, যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস, কোনদিন রাতের বেলাতে আমি ঘুমাইতে পারিনি রে মা। আমার মুখখানা দেখো শুকিয়ে গেছে, চেহারাখানটা আমার কালো হয়েছি। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি লোকেরা আমাকে তানা দিয়ে দিয়ে ঘোঁচা দিয়ে দিয়ে কথা বলে। এই জন্য রে মা তোমাকে আজকে আমি এই গর্ততে দফন করে বাড়িতে চলে যাব। জীবনের মতো তুমি আমাকে আব্বা 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 বলে ডেকে নাও, কারণ আজকের পর তুমি আমাকে আর আব্বা বলতে পাবে না। জীবনের মতো মাকে মা 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 বলে ডেকে নাও, কারণ আজকের পর তোমার মাকে আর মা 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 বলে তুমি ডাকতে পাবে না। ওরে সুবহানাল্লাহ, যেমনই কথাটা শোনা এবার খালে পড়ে পড়ে দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে বেটির পানি ঝরছে। এবার বলতে লাগলো, আব্বা গো আপনি আমাকে জমিনে দফন করিয়েন না, জীবনে আপনাকে আর আব্বা 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 বলে ডাকবো না, মাকে মা 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 বলে আর ডাকবো না। যেই দিকে আমার দু চোখ যাবে আমি বাড়ি ছেড়ে দেশ ছেড়ে গ্রাম ছেড়ে আমি চলে যাব, কিন্তু দয়া করে আপনি আমাকে গর্ত থেকে উঠাই এলেন। ওরে সুবহানাল্লাহ। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেটি কান্দা কান্দা আব্বাকে বলে, আব্বা তোমার হাত ধরে বলছি, আব্বা তোমার পা ধরে বলছি, তুমি আমাকে দফন করিও না, আমাকে তুমি মারিও না, আমার পরে জুলুম অত্যাচার করিও না আব্বা গো। আমার দুই চোখ যেদিকে যাবে আমি চলে যাব, আর তোমাকে কোনোদিন আব্বা বলবো না। এরকম করে করে কাঁদতে থাকতো, কিন্তু বাপ পেটের একটাও কথা না শুনি তাকে জিন্দা জমিনে দফন করে বাড়িতে চলে আসতো। সুবহানাল্লাহ। এরকম জুলুম অত্যাচার করত, কিন্তু ওই লোকটাই, ওই মক্কার মানুষেরাই সুবহানাল্লাহ কেমন ভাবে সোজা পথ পেয়েছে জানেন? মেয়েকে কিভাবে আদর করতে শুরু করেছেন জানেন? আপনারা যেমন বসে বসে ওয়াজ শুনছেন, নবীজি একদিন ওয়াজ শুরু করে দিলেন। কি? এই আমার উম্মতেরা শোনো, এই আমার সাহাবীর দলেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুখানা মেয়ে দিয়ে পরীক্ষা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুটা বেটি দিয়ে যাকে আজমাইশ করেছেন, হাদিসে দুটার কথা আছে, কিন্তু দুটা হোক, তিনটা হোক, একটা হোক, পাঁচটা হোক, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে মেয়ে দিয়ে পরীক্ষা করেছেন, ওই মেয়ে যখন বাড়িতে এসেছে, বেটি যখন থেকে বাড়িতে জন্ম নিয়েছে, বাপ কিন্তু রাজ হয়নি, বাপ মন খানা ভারী করেনি, হাসি খুশিতে বেটির লালন পালন করেছি, তাকে কাপড় দিয়েছে, তেল দিয়েছে, কাজল দিয়েছে, ভালো মতো টাইমের শক্তি হিসাবে খাবার দিয়েছে, জ্ঞান রাত শিক্ষা দিয়েছে। আল্লাহর নবী বলেছেন ওই বেটি যখন বড় হয়েছে, বিয়ের যখন বয়স হয়েছে, আব্বা জান একটা ভালো জামাই দেখে, ভালো বাড়ি দেখে, ভালো ঘর দেখে বেটির বিয়ে লাগিয়ে দিয়েছে। নবী আমার বলেছেন, হে বেটির বাপ তুমি খুশি হয়ে যাও রে, তুমি খুশি হয়ে যাও, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে যাব। কেমন হয়ে জান্নাতে যাব থাকবো? নবীজি দুটা আঙ্গুলকে ইশারা করে বললেন, নবীজি দুটা লোককে ইশারা করে বললেন, হে বেটির বাপ এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ। কত বড় খুশখবরি দিলেন! এই দেখেন, যেই মক্কার মানুষেরা যখন তাদের কাছে কোরআন ছিল না, যখন তাদের কাছে জ্ঞান ছিল না, ইলম ছিল না, তারা নিজের বেটিকে দফন করত, কিন্তু যখন থেকে তাদের সিনাতে কোরআন এসেছে, যখন থেকে নবীর জ্ঞান শিখেছে, যখন থেকে নবীর কাছে তালিম নিয়েছে, তখন থেকে নিয়ে দেখেন এই একটা পাপ তাদের মধ্যে থেকে চলে গেল, হটে গেল, একবারে জীবনের মতন হটে গেল। আল্লাহুস সামাদ। আজকে আমরা মুসলমান সেই নবীর কথা শুনে কেন নিজকে পাল্টাতে পারি না ভাই? সেই নবীর কথা শুনে কেন নিজের মনটাকে আমরা বদলাতে পারি না? সেই নবীর কথা শুনে কেন আমরা ভাই ভাই লড়াই করি? সেই নবীর কথা শুনে কেন এক অপরের উপর আমরা জুলুম অত্যাচার করি? সেই নবীর কথা শুনে এক আলেম সমাজের কেন ইজ্জত সম্মান করতে পারি না? সেই নবীর কথা শুনে কেন আমরা নিজের বেটা বেটিরাকে পড়াইতে পারি না? আজকে জানেন, যখনই পড়ালেখার ব্যাপার আসে তখন আমরা কি করি? মাদ্রাসাতে পড়িয়ে লেখে কোনো লাভ নাই জামানাতে,
5,000 4,000 10,000 টাকা করে মাসে ছেলেরা পড়াবে মুলবি হ্যাঁ, তখন পেট পিন্ধন চলবে না, ছেলে মেয়ের কিভাবে পেট ভরাবে? না, এই মাদ্রাসাটা হলো ফকিরা পড়া, ফকিরা তালিম, এই জন্য এই মাদ্রাসাতে পড়ালেখা চলবে না খুব। যার কারণে আজকে দেখেন আমরা দিন থেকে কত দূরে চলে গেছি। আরো একটা কথা জেনে নেন, খাস করে যত রকম সরকারি ইদারা আছে, যদি কোনো ভাইয়ের মনে যদি দুঃখ হয় তো মাফ করবেন, ছেলে হিসেবে বলছি সরকারি মাদ্রাসাতে এখানে জালসা করে একটি করবে, সরকারি মাদ্রাসাতে চাঁদা নিয়ে একটি করবে। ভাইরে, আমিও একজন মাদ্রাসার, সরকারি মাদ্রাসার টিচার। সরকার শুধু মাদ্রাসাতে বেতনটা দেয় আর ছেলে পিলাকে খিচড়ি খেতে দেয়, চা ছাড়া আর কিছু দেয় না। যত রকম ব্যবস্থা করতে হয় আপনারা কি করতে হয়েছে আর করছেন, চোখে চোখে দেখছেন। দ্বিতীয় কথা, মাদ্রাসাটা যে আছে সরকারি মাদ্রাসা বলে আপনাদের জান মান শান আছে। বলবেন কেমন করে? যেমন সাহেব জি, এই যে দেখেন আজ থেকে 1 বছর 1.5 বছর 2 বছর 3 বছর আগে থেকে মোটামুটি 2000 2500 মৌলভী সাহেবের চাকরি হয়েছে। আপনারা জানেন স্কুলে চাকরি হয়েছে না হয়নি? আমাদের বিহার সরকার, ধন্যবাদ জানাই তাকে, নীতিশ কুমার জি, মৌলভী সাহেবের একটা চাকরি দিয়েছে। এরা ডিগ্রি কোথা থেকে নিয়ে এসেছে জানেন? স্কুল থেকে। জি না, এই যে আপনাদের গ্রামে মাদ্রাসা, এইরকম যত মাদ্রাসা আছে মাদ্রাসা থেকে তারা ওয়াস্তানিয়া করেছে, ফকনিয়া করেছে, মৌলভী করেছে, আলিম করেছে, ফাজিল করেছে, এই মাদ্রাসাগুলা থেকে ডিগ্রি করেছে, তারপরেই সরকার ওরাকে চাকরি দিয়েছে। যদি এই মাদ্রাসা না থাকে তাহলে ডিগ্রিও হবে না, আর ডিগ্রি যদি না হয় বলেন সরকার চাকরি দিবে? জীবনে সরকার চাকরি দিবে না। তো মাদ্রাসাটার দরকার আছে না নেই? আছে না নাই ভাই? কিন্তু আমরা তার মাকাম তার মার্তবা আমরা বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না, আমরা তার মাকাম তার মার্তবা আমরা বুঝতে পারি না যে মাদ্রাসার কতখানি মূল্য। আজকে যেমন অন্য অন্য মানুষেরা চাইছে যে মাদ্রাসা ধ্বংস হয়ে যায়, মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আজকে আমরাও চাচ্ছি যে মাদ্রাসা শেষ হয়ে যায়। মাদ্রাসা শেষ হলে কি হবে? এই 10টা মৌলভী সাহেবের চাকরি চলে যাবে। একটা মেনে নেন, আপনি দুনিয়াতে রোজগার করে খাচ্ছেন, আমি করে খাচ্ছি, ওরাও করে খাবে, কিন্তু মাদ্রাসাতে যে প্রত্যেক বছর 100-200টা করে মেয়ে পড়ালেখা করছে, কোরআন শিখছে, দিন শিখছে, নমাজের তারিখে শিখছে, রোজার তারিখে শিখছে, ওরা দুয়া শিখছে, কিভাবে নমাজ পড়তে হবে, কিভাবে রোজা করতে হবে, কিভাবে পর্দা করতে হবে, কিভাবে স্বামীর সেবা করতে হবে, কিভাবে শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে, কিভাবে মা বাবার খেদমত করতে হবে, এই মাদ্রাসাতে পড়ছে আর শিখছে। যদি মাদ্রাসা না থাকতো তাহলে শিখতে পারতো? আজকে যদি আপনার এই মাদ্রাসা না থাকতো এই প্রোগ্রাম আজকে হতো? এই 4 জন হাফিজে কোরআন আপনাদের সামনে বসে থাকতো? জোরে বলেন থাকতো? জীবনে কোনোদিন থাকতো না। ভাই মুসলমান, আজকে আমরা করছি কি? মেলাই জায়গাতে দেখছি বেটিরাকে মানুষ পড়াইবে না, শুধু বেটারাকে পড়িয়ে দিবে আর বেটিরাকে পড়াইবে না। কেন পড়াবে না? বেটি ছেলেকে পড়িয়ে লিখছে কি করবে যে মুলি সাহেব, ই তো বিয়ে হ্যাঁ শ্বশুর বাড়িতে চলবে, লোকের ছাই তুলবে, ঘুঁটা তুলবে, বাড়িতে নুন্দা গড়াইবে, ভাত রান্না করবে, তরকারি রান্না করবে, এরাকে ফের পড়িয়ে লিখছে কি করব? ভাইরে, এটা ভুল। নবীর জামানাতে আল্লাহুস সামাদ মহিলারা কত পড়ালেখা ছিলেন জানেন? কত পড়ালেখা ছিলেন। একটা মাত্র আপনাদের সামনে হাদিস আমি রাখছি, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ রাসূলের জামানাতে মহিলারা কত পড়ালেখা ছিল। কত জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন সাহাবী ছিলেন, যে সাহাবীটার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীটার নাম কি? সাফওয়ান। সাহাবীটার নাম কি? সাফওয়ান, আর বাপের নাম হলো কি? মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে ওই সাফওয়ানের বিবি নবীর দরবারে কেস করতে গেছেন, শিকায়েত নিয়ে গেছেন, ওর বিবি কেস নিয়ে গেছেন। আজকে আমাদের সমাজে ইলম না থাকার কারণে আমরাও নিজের স্বামীর উপরে কেস করছি, স্বামী নিজের বিবির উপরে কেস করছে। কিন্তু কেস কি জানেন? যদি আপনি কোর্টে চলে যান, থানাতে আপনি চলে যান, 100টা যদি কেস থাকে, যারা এখানে বয়স্কপ্রাপ্ত বাপটিরা আছেন, একটু নেতা টাইপের মানুষ আছে, তারা জানছে যে দেখবেন কোর্টে যে মুখ্যজিকে জিজ্ঞাসা করেন, সমিতি সরপঞ্চকে জিজ্ঞাসা করেন, মন্ডলজিকে জিজ্ঞাসা করেন, যারা জ্ঞানী হুঁশিয়ার মানুষ তাদেরকে জিজ্ঞাসা করেন, 100টার মধ্যে 90টা কেস হলো মুসলমান শেরশাবাদী, আর 90টা কেসের মধ্যে 80টা হলো কি শুধু বেটা বেটির কেস।
আমার বেটিকে মারছে, আমার বেটিকে কাটছে, আমার বহুকে জ্বালাইছে, আমার জামাইকে এরকম করছে, আমার বেটার সাথে এরকম করছে, এগুলোই শুধু কেস। আর এই কেসটা হওয়ার কারণ কি জানেন? শুধু তালিমের কমি, ইলমের কমির কারণে এগুলা হচ্ছে। আল্লাহর নবীর জামানাতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নিজের পুরুষের উপরে, স্বামীর উপরে কেস করতে চলে গেছেন, শিকায়েত নিয়ে চলে গেছেন। কারণ নবীর জামানাতে ওইটাই আদালত, ওইটাই থানা, ওইটাই সবকিছু। নবীর দরবারে কেস করতে চলে গেছেন। এই মায়েরা, খালারা, কেসটা কিসের জানেন? স্বামী খাইতে দেয় না এই জন্য নয়, স্বামী চুরি দেয় না এই জন্য নয়, স্বামী আমাকে মারছে এই জন্য নয়, স্বামী আমাকে ভালোবাসে না এই জন্য নয়, স্বামী আমাকে গাইল দিয়েছে এই জন্য নয়। কেসটা কিসের? আহা, সেই স্ত্রী, সেই মহিলা সুন্দরভাবে একবারে পর্দাশীলা হয়ে নিজের স্বামীর ব্যাপারে কেস করতে চলে গেছেন নবীর দরবারে। নবীর দরবারে যখন পৌঁছিলেন, আপনারা যেমন বসে বসে আজকে জালসা শুনছেন, দেখছেন নবী বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর নবীর পাঞ্জরে ওই মহিলাটার স্বামী সাফওয়ান বিন মুআত্তালও কিন্তু বসে আছেন। আপনারা বলেন, দু পার্টিতে যদি লড়াই ঝগড়া হয় তো একই সাথে থানাতে কেস যাবে, কেস করতে যাবে না আলাদা আলাদা টাইমে যাবে? জোরে বলেন, আলাদা আলাদা টাইমে যাবে না? তো ওই মহিলাটা নিজের স্বামীর শিকায়েত নিয়ে নবীর দরবারে গেলেন, আর ওর স্বামীটা কিন্তু নবীর পাঞ্জরে বসে আছেন। মনে মনে ভাবছেন, হারে কি হলো, আমি যার শিকায়েত নিয়ে এসেছি ও তো নবীর পাঞ্জরে বসে আছে, এখন কেমন করে শিকায়েত করব? কিন্তু মহিলা বলছেন, না, শিকায়েত নিয়ে এসেছি, শিকায়েত করব, আমার স্বামী বসে আছে, থাক, যা হবে পরে হবে। কি শিকায়েত করতে লাগলেন? এবার শুনেন। সেই মহিলা বলতে লাগলেন, আল্লাহর নবী গো, আমার স্বামীর নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল। স্বামীর নাম ধরে ডাইরেক্ট বলছেন সাফওয়ান বিন মুআত্তাল। তাহলে দরকার হিসাবে মা খালারা নিজের পুরুষের নাম নিতে পারে। মেলা জায়গাতে দেখবেন, এই যে অনলাইন করতে আসছে, তোমার পুরুষের নাম কি? মেলায় মা খালা কয়ে দিবে যে পুরুষের নাম কইতে হয় না, তখন কবে এটা গুধার বাপ, গুধির মা, গুধির বাপ, এরকম নাম ধরে বলবে না। নাম যদি আপনার দরকার থাকে পুরুষের, যে হ্যাঁ কোনো লোক জিজ্ঞাসা করছে, পুরুষের নাম আপনি বলবেন, কোনো গুনাহ নাই, আপনার কোনো গুনাহ হবে না কো। তো সেই মহিলা বলতে লাগলেন, আল্লাহর নবী গো, আমার স্বামীর ব্যাপারে তিনখানা শিকায়েত নিয়েছে যে গো নবীজি, তিনখানা আমি কেস নিয়ে এসেছি। এক নম্বর শিকায়েত হলো, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল, আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমাকে মারে আর বলে, বিবিরে নামাজ ছেড়ে দে। হয়তো আমি রুকুতে আছি, কিংবা আমি হয়তো নামাজে দাঁড় হয়ে আছি, কিংবা আমি হয়তো সিজদাতে চলে গেছি, কিংবা আমি হয়তো তাশাহুদে বসে আছি, আমার স্বামী আমাকে নামাজের হালাতে ফাইট মারে, কিল মারে, আমাকে চড় মারে আর বলে, বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, নামাজ তোকে পড়তে হবে না। নামাজের হালাতে আমার স্বামী মারে আর বলে, বিবি রে নামাজ ছেড়ে দে। এই দেখেন, বলছে নবীজি আমি নামাজ পড়ি, তখন আমার স্বামী নামাজের হালাতে আমাকে মারে আর বলে নামাজ ছেড়ে দে। দুই নম্বরে বলছে নবীজি, রোজা যখন আমি রাখি, আমি যখন দিনের বেলাতে রোজা রাখি, আমার স্বামী হয়তো আমার মুখে পানি দিয়ে রোজা ভেঙে দেয়, কিংবা খাজর দিয়ে রোজা ভেঙে দেয়, কিংবা আমার মুখে ছাতু দিয়ে রোজা ভেঙে দেয়। আর যদি আমি রোজা না ভাঙি, আমার হাত কান ধরে হয়তো আমাকে বিছানে নিয়ে চলে যায়, আর যাওয়ার পর আমার রোজাটাকে ভেঙে দেয়। কয়টা হলো? কয়টা হলো ভাই? তিন নম্বরে বলছে নবীজি, আমার স্বামী সাফওয়ান ফজরের নামাজ পড়েন যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার আগে পড়ে না, সূর্য ওঠার পর আমার স্বামী কিন্তু ফজরের নামাজ পড়ে। তিনটা কেস হয়ে গেল। এক নম্বরে নবীজি, আমি যখন নামাজ পড়ি, নামাজ হালাতে আমার স্বামী মারে আর বলে নামাজ ছেড়ে দে। দুই নম্বরে যখন আমি রোজা রাখি, আমার রোজাটাকে ভেঙে দেয়। তিন নম্বরে আমি যখন আমার স্বামী ফজরের নামাজ পড়েন যখন সূর্য উঠে যায়। তিনটা যখন শিকায়েত হয়ে গেছে, তখন নবীজি তার স্বামীকে বলছেন, হে সাফওয়ান,
তোমার বিবি তোমার ওপরে 3টা কেস করেছে রে বাবা। প্রথম কেস হলো যে নমাজের হালাতে তোমার বিবিকে তুমি মারো। তো নমাজটা একটা আল্লাহর ইবাদত, নমাজে তো মারতে হয় না, কেন তুমি মারো? মারার কারণটা কি? এই জামানার যদি আমরা মানুষ হতাম, পুরুষ হতাম, বিবিকে রাগ করে চোখ মুখ লাল করে একবারে মনে মনে খুব রাগ করে বলতাম, হ্যাঁ তোকে আমি খেতে দিচ্ছি, পিনতে দিচ্ছি, এই দিচ্ছি, ওই দিচ্ছি, আর তুই আমার ব্যাপারে শিকায়ত করতে এসেছিস, বাড়িতে চল, তখন দেখ তোর কাঠ খোরাকে ঝরিয়ে দেবো। এই মত আমরা বলতাম। কিন্তু ওরে সুবহানাল্লাহ, যার সিনাতে এই হাফিজের মতন কোরআন, যার সিনাতে জাহান্নামের ডর, যার সিনাতে নবীর কথা, যার সিনাতে, যার বুকে ইলমের দরিয়া, সেই সাহাবী বলছেন জানেন? আল্লাহর নবী গো, মিথ্যা কথা বলতে গেলে আমি পার হয়ে যাব, আপনার সামনে থেকে আমি পার হয়ে যাব গো নবীজি, কিন্তু রব্বুল আমিনের কাঠগড়াতে কিয়ামতের দিন আমি পার হইতে পারবো না। নবী গো, আমার বিবি আমার উপরে যা শিকায়ত করেছে নিয়ে এসেছে, আমার বিবি আমার ব্যাপারে যে কেস করেছেন সবটি সত্য নবী গো, সবটি সত্যি, একটাও কিন্তু মিথ্যা নয়, সবই সত্য। তখন নবীজি বলছেন, হারে বাবা, তো নমাজের হালাতে তুমি মারছো কেন? নমাজে তো মারতে হয় না। এবার সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী গো, এই জন্য আমি মারি নবী গো, আমি একটা গরিব মানুষ, সারা দিন কামে কাজে চলে যাই, মাঠে আমি চলে যাই, আমি খাজুরের গোড়াতে পানি দিই, খাজুরের গাছে আমি ওষুধ করি, সারা দিন কাম কাজ করার পর সন্ধ্যাবেলাতে যখন আমি বাড়িতে ঢুকি, বাড়িতে ঢোকার পর আমার বিবি আমাকে খাবার দিয়ে দেয়, আমি খানা খেয়ে নিই, আমার বিবি আমার জন্য বিছানা লাগিয়ে দেয়, এশারের নামাজের পর আমি বিছানায় চলে যাই, আর আমার বিবি আমার বিছানায় আসে না, এবার নামাজ পড়তে শুরু করে। কত লম্বা লম্বা নামাজ শুরু করে নবী জানেন? কোরআনের মধ্যে সব থেকে যেগুলা বড় বড় সূরা, এক এক রাকাতে আমার বিবি দুটা করে তেলাওয়াত করেন। এই যে হাফিজে কোরআনের আছে, জিজ্ঞাসা করেন, কোরআন মাজিদের সব থেকে বড় সূরা হলো সূরা বাকারা, সূরা মায়েদা, সূরা আলে ইমরান, সূরা নিসা, এগুলা হলো কোরআনে সব থেকে বড় বড় সূরা। বলছেন নবী গো, আমার বিবি নামাজ যখন পড়তে শুরু করে দেয়, এক এক রাকাতে দুটা করে সূরা, বড় বড় সূরা এক রাকাতে তেলাওয়াত করি, অর্থাৎ কোরআনে 4 পারা কিংবা 4.5 পারা করে এক এক রাকাতে কোরআনে তেলাওয়াত করে। এবার আপনি বলেন, 4 পারা কোরআন যদি এক রাকাতে তেলাওয়াত হয়, তাহলে 2 পারাতে কত সময় লাগবে? 3 রাকাতে কত সময় লাগবে? 4 রাকাতে কত সময় লাগবে? আমার বিবি লম্বা লম্বা করে তেলাওয়াত করে নামাজ পড়ে গো নবীজি। কোনদিন রাত 2টা হয়ে যায়, কোনদিন রাত 3টা হয়ে যায়, কোনদিন মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিয়ে দেয়। এবার কিন্তু আমার বিবিকে আমার বিছানাতে পাই না, আমার বিছানায় ঘুম আসে না, সারা দিন কাম কাজের পর আমি শরীরটা ক্লান্ত হয়ে থাকে। বিবিকে আমি একদিন বোঝালাম, বিবিরে এত লম্বা লম্বা করে তুমি তেলাওয়াত করো না, ছোট্ট ছোট্ট সূরা পড়ে তুমি আমার বিছানায় চলে এসো, কিন্তু আমার বিবি আমার কথা মানে না, আমার বিবি আমার কথা শোনে না। আমি একদিন বুঝালাম, 2 দিন বুঝালাম, 3 দিন বুঝালাম, যখন আমার কথা না মানে, না শুনে নবী গো, তখন আমি নামাজের হালাতে আমি মারি আর বলি, বিবি রে নামাজ তুমি ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও, এসো এসো তুমি আমার বিছানায়, নামাজ ছেড়ে তুমি চলে এসো। আমার বিছানায় আসে না বলে আমি তাকে মারি। নবীজি তখন কি বললেন জানেন? হে মহিলা, তোমার স্বামীরা যখন বাড়িতে থাকবে আর তোমরা যখন নামাজ পড়বে, তো ছোট ছোট সূরা পড়ে নামাজ পড়ো, লম্বা লম্বা সূরা তোমাদেরকে পড়িতে হবে না, ছোট ছোট সূরা পড়ে নামাজ শেষ করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও, ছোট ছোট সূরা পড়ে তোমার স্বামীর কথা তুমি শোনো। আর একটু আগে চলেন, এবার রাসূল বলছেন যে রোজা কেন ভেঙে দাও? রোজাটা ভাঙার কারণ কি? রোজা একটা ইবাদত, রোজা কেন তুমি ভাঙো? এবার সেই সাহাবী আবার বলছেন, নবী গো, এই জন্য আমি রোজা ভাঙ্গি নবী গো, আমি একটা আপনার গরিব সাহাবী, মাঠে কাম কাজ করতে যেদিন চলে যায়, আমার স্ত্রী রমজান মাসে 1 মাস ধরে রোজা রাখে, কোনো মানা নাই, কিন্তু যেমনই রমজান মাস চলে যায়, রমজান মাস যেমন পার হয়ে যায়, আবার অন্য অন্য মাসও কিন্তু নফল রোজা রাখে, রোজার মাসে রোজা রাখে, আর রোজার মাস পার হইতে গেল অন্য মাস
মাসে নফল রোজা রাখি। আমি যেদিন কামে কাজে চলে যাই সেদিন রোজা রাখে কোনো কথা নাই, কিন্তু আমি যেদিন বাড়িতে থাকে মাঠে কামে কাজে যাই না, সেদিন আমার বিবিকে আমি বলি, বিবিরা আজকে আমি বাড়িতে আছি রে বিবি, তুমি আজকে রোজাটা রাখিও না, আজকে আমি বাড়িতে আছি তুমি রোজা রাখিও না। কেন না? আনা সাবুন, আমি একটা যুবক মানুষ, আমি একটা নওজওয়ান মানুষ। এবার বিবিকে বললাম, বিবি রে তুমি রোজা রাখিও না, আজকে আমি বাড়িতে আছি। কিন্তু আমার বিবি আমার কথা মানে না, আমার বিবি আমার কথা শোনে না, আমার কথা না মানে সেই দিন কিন্তু রোজাটা রাখি। এবার যখন রোজাটা রাখে আমি তখন কি করি, আমার কথা না মানার কারণে ওর রোজাটাকে তখন আমি ভেঙে দিই। হয়তো আমি তাকে বিছানে নিয়ে চলে যাই, কিংবা হয়তো তার মুখে আমি ছাদু দিয়ে দিই, হয়তো আমি তার মুখে পানি দিয়ে দিই, হয়তো আমি তার মুখে খাজুর দিয়ে দিই। আমার কথা না মানার কারণে নফল রোজা রাখে, এর জন্য আমি তার রোজাটাকে ভেঙে দিই। নারে তাকবীর। এবার নবীজিকে বললেন, জানেন রে আল্লাহর বান্দি, তুমি যখন নফল রোজা রাখবে রে আল্লাহর বান্দি, আর তোমার স্বামী যদি বাড়িতে থাকে, তোমার স্বামীর কাছে তুমি পারমিশন নিয়ে নাও, তোমার স্বামীর কাছে তুমি ইজাজত নিয়ে নাও। তোমার স্বামী যদি বলে হ্যাঁ বেবেরে তুমি রোজা রাখো, তাহলে তুমি রোজাটা রাখিও। আর তোমার স্বামী যদি বলে না আজকে আমি বাড়িতে আছি, তোমাকে নফল রোজা রাখতে হবে না, তাহলে কিন্তু তুমি খবরদার রোজা রাখিও না। হাদিসটা লম্বা, আমি ছোট করে বললাম। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি। প্রথমে সেই সাহাবী নিজের বিবিকে নামাজের হালাতে মারতেন, কারণটা কি মারার বলতে পারবেন? কেন মারতেন বলেন, কেন মারতেন? জি, স্টেজ থেকে জবাব চলে এসেছে, আপনারা সামনে থেকে বলেন তো, সেই সাহাবী নিজের বিবিকে নামাজের হালাতে কেন মারতেন? বুঝতে পারেননি মনে হয় নাকি? মানে বসে আছেন এখানে আর দিমাগটা হয়তো উড়ে বেড়েছে কোনটি নাকি? সুবহানাল্লাহ। নমাজে লম্বা তেলাওয়াত করার কারণে মারতেন নাকি? নাকি জি ভাই? নমাজে লম্বা তেলাওয়াত করার কারণে। আর কেন হবে না? এক রেখাতে যদি 4 পারা করে কোরআন পড়ে, আজ আমরা তারাবির নামাজ যদি পড়ি আর ইমাম সাহেব হাফিজ সাহেব যদি একটু খালি লম্বা করে দেয়, নামাজের পরই একবারে 10 জন কমসে কম গেল, ওরে মৌলবীর তো কোনো কাম কাজ নাই, তো একবারে ধরছে তো মনে লম্বা চালিয়ে চলিয়েছে, এই কথাটা আমরা বলবো। তো এবার আপনি বলেন, যে মহিলাটা যদি এক রেখাতে 4 পারা 4.5 পারা করে কোরআন পড়ে, তাহলে তার কত কোরআন মুখস্থি আছে ভাবে দেখেছেন? কত কোরআন মুখস্থি আছে? আর আমার আপনার বাড়িতে আমার মা বেটি বহিন যারা আছে, কয়টা মা খালা কোরআন মুখস্থি করেছে? আমার মনে হয় এই জামানার বেটি ছেলেরা বহিনেরা আম্মা পারাম কোরআন মুখস্থি করছে হালকা ফুলকা করে, না তো আগে কাল মায়েরা খালারা তেরা কোরআন কোন রকম পড়েছে কিন্তু মুখস্থি করেনি। আর ওরকে দেখবেন যখন গীত গাইতে লাগবে বেটা বেটির পোতালাতির, একবারে এরকমই মজাক করে করে কইবে, আরে লিস্তি লাগানিটা তোরা কি গীত জানিস, এমন এমন গীত জানি রে মাগিরা কইতে লাগি তো 2 রাত 3 রাত কাটিয়ে দেবো, শেষ হবে না গো। এই দেখেন, তাহলে হাদিস থেকে কি বলতে পারলাম? সেই জামানা তো মহিলারা কোরআন তেলাওয়াত করেছিলেন, কোরআন মুখস্থি করেছিলেন, তো আজকে কেন আপনি আপনার বেটিকে কোরআন পড়াইবেন না? কেন কোরআন পড়াইবেন না? আর একটু আগে চলেন, সেই মহিলা রাখলেন না, নবীর দরবারে কেস করতে গেলেন, কিন্তু উল্টা তার ফয়সালা হয়ে গেল। কেন? নবী বললেন যে তোমার স্বামী বাড়িতে থাকতে গেলে তুমি ছোট ছোট করে সূরা পড়ো, আর তোমার স্বামীর কাছে তুমি যাও তাড়াতাড়ি করে, কে জানি তোমার স্বামী কোন কাজের তোমাকে আদেশ করবে। মহিলা, তোমার স্বামী বাড়িতে থাকলে তুমি নফল রোজা করিও না। কেন? হইতে পারে তোমার স্বামীর সাথে দিনের বেলাতে তোমার কোনো দরকার হইতে পারে। কিন্তু আজকে মা খালাদের অবস্থা কি জানেন? নবী বলেছেন, হে মহিলা, তোমার স্বামী যদি মাঠ ঘাট থেকে বাড়িতে আসে, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বাড়িতে আসে, বাজার থেকে বাড়িতে আসে, আর আসার পর তোমাকে যদি বলে আব্দুল্লাহর মা 1 গ্লাস পানি গেলা দাও তো, হালিমার মা একটু তাড়াতাড়ি করে খাইতে দাও তো, আর মা খালারা যদি কোনো কাজে ব্যস্ত থাকে, রাগ করে কি বলবেন? মিনসিয়া মুখ পুড়া কাহেকার, একটা কাম করে এসেছে তো কত মনে হয় বড় লোক হয়ে গেছে, একটু পানিটা তুমি দেবে খাইতে পারবে না, রুটি খাওয়া আছে তুমি লিয়ে খাইতে পারবে না, ভাতটা তুমি খুইলা খাইতে পারবে না। এই দেখেন, এমন ঘোঁচা মেরা কথা বলবে রে ভাই, মনে হয় ওর সারা দিন কে একবারে সব না খেয়ে থাকা ভালো ছিল, ওর পেট ভরে গেল মনে হয়।
একটা হাদিস বলছে, রে বহিনেরা মায়েরা, আপনাদের জন্য স্পেশাল নবীর জামানাতে নবীর বেটির ঘটনা বলছি। ওরে সুবহানাল্লাহ, নবীজির 4 জন বেটি ছিলেন। কয়টা বেটি? জোরে বলেন। 4 জন বেটি। বড় বেটির নাম কি? জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সব থেকে ছোট বেটির নাম কি বলেন তো? জোরে বলেন। ছোট বেটির নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত সুন্দর সুন্দর নাম। আর আমাদের বেটির নাম কি জানেন? এর নাম রিঙ্কি, এর নাম পিঙ্কি, এর নাম চিঙ্কি, এর নাম কালনি, এর নাম কুড়হানি, এর নাম ঝাইটনি, এর নাম ছাইতনি। এগুলা নাম, এই নামগুলো আমরা রাখছি। এই দেখেন, আমাদের দ্বীনি জ্ঞান না থাকার কারণে আজকে আমরা মোবাইলে যা দেখছি সেই নাম আমরা রাখছি। একদিনকার ঘটনা, নবীর জামাইয়ের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট জামাইয়ের নাম। বেটির নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্বার বাড়িতে, ওরে সুবহানাল্লাহ, কোন কামে কাজে কে এসেছেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন দেখা করার জন্য। আজকে আমাদের বেটিরা নিজের বাপের বাড়ি যায় না? যাচ্ছে কি যায় না ভাই? আসে, যায়। আমাদের বিবিরাও নিজের মায়ের বাড়িতে যায়, আপনাদের বিবিরাও যায়, আপনাদের বেটিরও আপনাদের সাথে দেখা করতে আসে। আসে না? আসে না? নবীর বেটি ফাতেমা নবীর সাথে দেখা করার জন্য গেলেন। ভালো করে শুনবেন, এই চাপি গ্রামের মায়েরা, খালারা, বহিনেরা, দেখা করার জন্য গেলেন। যেই টাইমে নবীর বাড়িতে গেলেন দেখা করব বলে আব্বার সাথে, ওই টাইমে নবীজি বাড়িতে নেই। হয়তো কোনো তাবলীগের কাজে, কামে, মাঠে মাঝে কোনো জায়গাতে গেছেন, কোনো কামে গেছেন, বাড়িতে নাই। বাড়িতে কে আছেন? নবীজির একজন স্ত্রী, যেটা হলো মা ফাতেমার সতার মা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। সহিহ ঘটনা, সহিহ হাদিস। মা ফাতেমা বলছেন যে, মা, আব্বা বাড়িতে নেই। মা আয়েশা বলছেন, না রে বেটি, তোমার আব্বা বাড়িতে নেই তো কি কথা আছে বলো, তোমার আব্বাকে আমি জানিয়ে দিব। বলছেন, না, আব্বা থাকলে বলতাম, আমি চলে গেলাম। এই দেখেন মায়েরা, দেখেন, তখনই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা নাই বলে একবারে সাথে সাথে নিজের স্বামীর বাড়ি চলে গেলেন। 1 মিনিটও বাড়িতে থাকলেন না। স্বামীর বাড়ির কাম, স্বামীর বাড়ির জিম্মেদারি তার মাথাতে কতখানি ছিল দেখেন। এটা বললেন না ফাতেমা, আচ্ছা আব্বা নাই তো 2 ঘন্টা বসি, আব্বা নাই তো 3 ঘন্টা বসি, আব্বা নাই তো এই বেলাটা বাড়িতে থেকে যাই, তখন আমি যাব নিজের স্বামীর বাড়িতে। না, আব্বা নাই তো আব্বার সাথে পরে দেখা হবে, কিন্তু আমি এক্ষুনি চলে যাব নিজের পুরুষের বাড়ি। কেন হইতে পারে আমার সাথে যদি আমার স্বামীর কোনো দরকার থাকে, আর আমাকে যদি না পাই তো তার মন খারাপ হয়ে যাবে। চলে গেলেন। নবীজি যখন সন্ধ্যাবেলাতে বাড়ি এলেন, তখন মা আয়েশা বলছেন, নবীজি একটা কথা জানেন? বলছেন কি? বলছে, ফাতেমা এসেছিল আপনার সাথে দেখা করার জন্য, আপনার কলেজার টুকরা আপনার ফাতেমা এসেছিল। ওরে আল্লাহ, নবীজি বেটিকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ। যেমনই শুনলেন আমার সাথে আমার বেটি এসেছিল, নবীজি তখনই চলে গেলেন বেটির বাড়ি দেখা করার জন্য, রাতের বেলাতে। এবার দুয়ারে বলছেন, ফাতেমা, আলী বাড়িতে আছো? ওরা কিন্তু শুতে যাচ্ছিল, মানে শুতে গেছিল, মোটামুটি চোখ বন্ধ হয়নি, ঘুমায়নি, কিন্তু বিছানায় শুতে গেছে। ধড়ফড় করে বিছানা উঠছে। আমার নবী বললেন, ফাতেমা রে, জামাই বাবু আলী কোথায় আছে? বলছে, আপনার জামাই বিছানায় কিন্তু শুতে গেছে। নবী আমার বললেন, এ ফাতেমা, আলী তোমরা যেমন ভাবে শুতে আছো তোমরা থাকো, তোমরা দুজনই বিছানায় শুতে থাকো, আমি তোমাদের কাছে আমি চলে আসছি, ঘরে আসছি। এবার নবীজি আমার ঘরে চলে গেলেন। ওরে সুবহানাল্লাহ, মা ফাতেমা বলেন, আমরা 4 পাই অর্থাৎ খাটে আমরা শুতে আছি। এক সাইডে আমি ফাতেমা শুতে আছি, এক সাইডে আমার আলী আমার স্বামী শুতে আছে। আমাদের দুজনের মধ্যখানে আমার আব্বা জান কিন্তু বসে গেলেন। আমি একদিকে ফাতেমা, একদিকে আলী, আমাদের দুজনের মধ্যখানে নবী বসে গেলেন। ভালো করে শুনবেন হাদিসটা, খুব সুন্দর হাদিস। এবার নবী বললেন, বেটি রে, আমার সাথে তুমি দেখা করার জন্য গেছিলে আম্মা, আমি শুনলাম তুমি আমার সাথে দেখা করার জন্য গেছিলে। কি তোমার কাজ ছিল রে মা? কি কারণে তুমি আমার সাথে দেখা করার জন্য গেছিলেন? এই আমার গ্রামের ভাইয়েরা, মায়েরা, খালারা শুনেন, যখন নবীজি বললেন, বেটি রে, কি কারণে তুমি গেছিলে রে মা? কি কারণে তুমি দেখার জন্য গেছিলে? এইবারে ফাতেমা নিজের হাত খানটাকে এরকম ভাবে দেখিয়ে দিলেন, আব্বাকে নিজের হাত খানটা দেখালেন। আব্বা গো, আমার হাতের দিকে দেখেন গো আব্বা,
আব্বাজান, এই যে আপনি আমার হাতের দিকে দেখেন, কেন হাত কান্না দেখালেন? নবী আমার হাত খান যেমন দেখলেন, ওরে আল্লাহ, আমার নবীর কলেজার টুকরা হলেন ফাতেমা। নবী বলেছেন আমার ফাতেমাকে যে কষ্ট দেয়, নবী আমাকে কষ্ট দিল। আমার ফাতেমাকে যে ভালোবাসে, নবী যেন সে আমাকে ভালোবাসলো। এবার নবী যখন দেখলেন ফাতেমার হাতে ছোট ছোট হয়ে ফোঁসা পড়ে গেছে, ফাতেমার হাতে ফোঁসা পড়ে আছে, ফাতেমার হাতে সাদা সাদা হয়ে ফোঁসা পড়ে আছে, কোনোটা ফোঁসা গলে গেছে, কোনোটা ফোঁসা কিন্তু এখনো গলেনি, হাতটা রক্তে রক্তিত হয়ে চলো হলাহান হয়ে আছে। নবী আমার বললেন ফাতেমা, কি বেটি রে তুই আমাকে দেখালি, তোর হাতে কেন ফোঁসা পড়ে আছে? আম্মা, তোর হাতে কি কারণে ফোঁসা পড়ে আছে? এই আমার গ্রামের মায়েরা খালারা শুনেন। এইবারে নবীজের বেটি ফাতেমা বলছেন, আব্বা গো, আপনার আমার স্বামীর বাড়িতে অর্থাৎ আপনার জামাইয়ের বাড়িতে কাম কাজ করে করে জাতা পিছে পিছে ইন্দারা থেকে কানে পানি তুলে তুলে, কুয়া থেকে পানি তুলে তুলে জাতা পিছে পিছে আমার হাতে কিন্তু ফোঁসা পড়ে গেছে। তাই আপনার কাছে গেছিলাম, যদি আপনি একটা আমাকে চাকর গালা দিতেন, যদি একটা আমাকে বান্দি গালা দিতেন, যদি আমাকে একটা নকরানি গালা দিতেন, আমার বাড়িতে থাকতো, আমার কাম কাজ করতো, আমি আপনার কলেজার টুকরা ফাতেমা কিন্তু আরাম পাইতাম। আমি শুনেছি আপনি লড়াই করে অনেক দাস দাসী পেয়েছেন, যদি একটা সেই দাস দাসী গালা আমাকে দিতেন, আমার কিন্তু কত আরাম হতো। নবী তখন বলছেন ফাতেমা, একটা কথা বলবো রে মা। বলছে কি আব্বা? বলছে তুমি আমার কাছে যে গোলাম চেয়েছো, গোলাম থেকে ভালো জিনিস তোমাকে যদি আমি দিই তো তুমি সেটা নিবে কি? আপনি বলেন, আপনার বেটি আপনাকে এসে বলছে আব্বাজি একটা ছাগল গলা দাও তো, আমাকে একটা ছাগল দাম দাও, আর আপনি বলছেন ধুর রে বেটি, ছাগল নিয়ে কি করবি, চল তোকে আমি 20,000 টাকা দামের একটা গরু কিনে দিচ্ছি। আপনি বলেন কোনটা নিবে আপনার বেটি? ছাগল নিবে না গরু নিবে? কথা বলেন না যে ভাই কি নিবে? গরু নিবে। তো নবী বলছেন যে তুমি আমার কাছে গোলাম চাইতে এসছো, তো গোলাম থেকে যদি ভালো জিনিস দিতে তুমি কোনটা নিবে? ফাতেমা বলছেন নবীজি আমি ভালো জিনিসটা নিব। ভালো জিনিসটা কি এবার আমি পরে বলছি, পরে বলছি ভালো জিনিসটা। তার আগে একটু বলছি যে ফাতেমা নিজের পুরুষের বাড়িতে কাম কাজ করে করে হাতে লীলে পড়ে যেত, ফোঁসা পড়ে যেত। ফাতেমাটা কে? ফাতেমাটা কে জানেন? ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন আমার ফাতেমা জান্নাতের ভিতরে যাবে রে, আমার ফাতেমা জান্নাতের ভিতরে যাবে। শুধু জান্নাতের ভিতরে যাবে না, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত নারীরা জান্নাতের ভিতরে যাবে, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত নারীদের মহিলাদের জান্নাতের ভিতরে নেত্রী হবেন, জান্নাতের ভিতরে সরদারনি হবেন আমার বেটি ফাতেমা। ওই জান্নাতি মেয়ে ছেলে, ওই জান্নাতি মেয়ে ছেলের সরদারনি ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা পড়ে যেতেন, তাও নিজের পুরুষের পরে রাখতেন না, রাখতেন না। আর আজকে আমাদের অবস্থা কি জানেন? একটু যদি খুলে কাম কাজ করতে হয় পুরুষের বাড়িতে, কত কত বেটি ছেলে কত কত বহিন আছে, একবারে পট করে মাকে ফোন লাগিয়ে দিবে, মা গে ই লিস্টি লাগার বাড়িতে আর থাকতে পারবো না গে মা, আর আমি ভাত খেতে পারবো না খো। কেনে রে বেটি কেনে, কি হয়েছে? বলছে কি হয়েছে, শুধু আমাকে কাম করেছে, এটা কর ওইটা কর ওইটা কর, আমি আর পারবো না গে মা থাকতে, তাড়াতাড়ি করে কাহকে পাঠা আমি চলে যাবো, ই মিনসার ভাত আর খেতে পারবো না খো। যদি মা খালারা যদি হুঁশিয়ার হয়, বেটিকে বুঝাবে না বেটি এরকম কথা বলতে হয় না, এরকম কথা কইতে হয় না, বুঝাইবে। আর যদি ওরকমই মা খালা হয় ছন্ময়, তবে আচ্ছা তুই কোনো রকমই বেকার চলাই, বাড়িতে আসবে, আসা পর কবে 5 দিন পর জামাইটাকে ডাক, জামাইটা ভালো মনে এসেছে আনার জন্য, দুটা লোককে দিয়ে বলছে একে পিলারে ধরে বান মারলে বেটা মরাকে, আমার বেটিকে খালি কাম করেছে, 3 লাখ টাকা একে যেই দিয়েছি, টাকা দিয়েছি, আর 2 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, 5 লাখ টাকা দেরে মরলে বেটা মরা, আর দিয়ে আমার বেটিকে তালাক করে তুই চলে যায়। এরকম হয়েছে না হয় না? জোরে বলেন এরকম হয়েছে না হয় না? ভাইরে এই সমস্ত বুড়াই কখন ছুটবে? যখন আমরা আমাদের বেটিকে বেটাকে যখন মাদ্রাসাতে দিব, দ্বীনি শিক্ষা দিব, তখন আমাদের ঘর থেকে এই সমস্ত মুসিবত দূর হবে। ভাই আমার, এই জালসাতে এই মাদ্রাসাতে অনেক খরচা, এই হাফিজের পিছনে অনেক খরচা। আজকে মোটামুটি এই মাথার পাগড়ি, এক টাকার কোরআন, এই দেখেন পাঞ্জাবি, 1 টাকার পায়জামা, আর 1 টাকার লাঠি মাদ্রাসার তরফ থেকে দেওয়া গেছে না? মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয়েছে না হয়নি? একটা মোটামুটি সেটা কত খরচা হয়েছে? মোটামুটি
2000 টাকার কম হবে না? 2200 টাকা। ভাইরে আমি 500 টাকা মাইনাস করে দেব, 2000 টাকায় মানব। দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন 4টা হাফিজের ড্রেসের দাম 4 দুগুনি 8000 টাকা কেউ দিতে পারবেন? माशाल्लाह। आहा हा माशाल्लाह। ये डॉक्टर साहब थोड़ा सलाम मुसाफा कर लेते हैं। माशाल्लाह खैरियत से हैं? ये डॉक्टर शाहनवाज आलम साहब है ना? माशाल्लाह। इसमें कितना है? 5000। इससे पहले 5000 दिए हैं अल्हम्दुलिल्लाह। तो डॉक्टर साहब से ही दरखास्त करेंगे कि 4 बच्चों का जो सेट है और 3000 दे करके आप दे दीजिए इंशाअल्लाह। अल्लाह ताला आपको सही सलामत रखेगा और रोजी रोजगार में अल्लाह ताला बरकत देगा इंशाअल्लाह ताला। 5000 दिए हैं और 3000 सिर्फ आपसे मांग रहे हैं इंशाअल्लाह। नारे तकबीर, अल्लाहु समाद। देखिए हमारे डॉक्टर शाहनवाज आलम साहब कितना दिलदार और खुश नसीब हैं कि हमारे हाफिज कुरान को 2-2 हजार करके जो लिबास दिया गया है अल्लाहु समाद, उनके लिए 8000 रुपया इस मदरसा को दे रहे हैं अल्लाहु समाद। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन। अल्लाहु समाद। এই দেখেন 8000 টাকা পূরণ করে দিলেন আমার ডাক্তার ভাই, সুবহানাল্লাহ। আল্লাহু সামাদ। হে রব্বুল আলামিন, তোমার বান্দার পরে তুমি দয়া করো আল্লাহ, তুমি রহম করো আল্লাহ। 8000 নয় 8 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজ রোজগারি আল্লাহ বরকত দাও। কামাই থামাইতে আল্লাহ তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো আল্লাহ। যারা কবরবাসী হয়ে গেছেন, আত্মীয় স্বজন কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আহা, এই দেখেন আমার আলহাজ ইরফান আলী সাহেব, সেক্রেটারি মাদ্রাসা হাজা, একটা ছেলের জন্য দিলেন নাকি? তা হাজি সাহেব ডাবল করতে পারবে না? দিয়েছে আলহামদুলিল্লাহ, যা দিয়েছে দিয়েছে। এখন হাফ সেক্রেটারি সাহেব দেখেন ওয়ার মাথাতে তো গোট্টে মাদ্রাসা নাকি? ওয়ারি মাথাতে গোট্টে মাদ্রাসা, মনে করেন যে পিলার একটা। সুবহানাল্লাহ। এই দেখেন আমার মাওলানা নাদবি সাহেবের শ্বশুর বেলে, ওরে আল্লাহ, মানুষ কহে যে ডাহিন সবাইকে খাইবে কিন্তু জামাইকে খাইবে না খো। হ্যাঁ, তাহলে তো ইনশাআল্লাহ হবি। হ্যাঁ সেক্রেটারি সাহেব ইনশাআল্লাহ আর 2000 টাকা দিয়ে কমসে কম 2টা ছেলের সেট পুরা করে দেবেন ইনশাআল্লাহ। এখন না পারলে পরে দিয়ে দিবেন, কিন্তু দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কহেন বাপজি আলহামদুলিল্লাহ কহেন। দিয়েছেন তো 2000 দিলেন বাজি, আর আগো দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর মাত্র 2000 টাকা চাহাচ্ছি বাপজি। এখন না পারবেন 2 দিন 5 দিন পরে দিয়েন, কিন্তু দিয়ে দিয়েন আপনি ইনশাআল্লাহ। বাকি করবেন না তো লগদি করে দেন বাজি, দেন লগদ ইনশাআল্লাহ। দিলদার মানুষ আছেন, দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। নারে তাকবীর, মাশাআল্লাহ। তো ভাইরে এই দেখেন আপনার মধ্যে আর কেউ নেই কোন আল্লাহর বান্দা যে মাওলানা আমি একটা হাফিজের জোড়ার দিব? আরে কমসে কম বেটারাকে হাফিজ করতে পারেনি, দোয়া করে নাই বসে বসে আল্লাহ এরকম আমার বেটা যেন আমিও হাফিজ করতে পারি। আল্লাহ যদি আমার বেটা না আছে, করতে না পেরেছি, কমসে কম যে হয়েছে আমি আল্লাহ তার জন্য একটা আমি এক সেট আল্লাহ 2000 টাকা আমি দিয়ে দেবো মাদ্রাসাতে। সুবহানাল্লাহ। যদি কোনো ভাই বলেন যে না পারবো না 2000, তো একটা পাগড়ির দাম কমসে কম 500 টাকা দিয়ে দেন, একটা পিরনের দাম কমসে কম 500-700 টাকা দিয়ে দেন, কেউ একটা পায়জামার দাম দিয়ে দেন। আমার মায়েরা খালারাকে বলবো এই যে দেখেন কোরআন এই ছেলের হাতে, কমসে কম 1 টাকার কোরআনের দাম কেউ 200, কেউ 300, কেউ 400, কেউ 500, কেউ 1 কোরআনের দাম, কেউ 2 ঘন্টা কোরআনের দাম দিয়ে দেন। আপনারা ছেলে পিলের হাত দিয়ে পাঠান, মাদ্রাসার ছাত্র গালাকে পাঠান। जी 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 बांग्ला नहीं समझ रहे हैं, उर्दू समझ रहे हैं। ये बच्चे के जो है कोई माँ है, जी 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 माशाल्लाह माशाल्लाह। तो हमारे इस हाफिज कुरान के जो गार्जियन हजरत हैं या जो उनकी माएँ बहनें आई हैं, मैं भी उन लोगों से दरखास्त करता हूं कि आप लोग भी अगर चाहते हैं कि इस बच्चे के लिए 2-2 हजार 1-1 हजार गिफ्ट के तौर पर इस मदरसा में जमा करेंगे तो आप लोग भी दे सकते हैं, और जरूर दें इंशाअल्लाह। अल्लाह ताला आपको दुनिया आखिरत में कामयाब करेगा इंशाअल्लाह ताला। माशाल्लाह माशाल्लाह। এই দেখে हाफिज रफीकुल इस्लाम
माशाल्लाह 500 टका दिए हैं और इससे पहले भी दिए थे। माशाल्लाह देखिए 500 रुपया दिए हैं। अल्लाह ताला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे, रोजी रोजगार में अल्लाह बरकत दे। माशाल्लाह माशाल्लाह। कौन है हाफिज राशिद साहब? हाफिज राशिद साहब, उनके वालिद मोहतरम अब्दुल बारी साहब 5000 रुपया दिए हैं। माशाल्लाह, नारे तकबीर। तो वो चले गए हैं, कहाँ है? थोड़ा सलाम मुसाफा करेंगे। माशाल्लाह, आइए। माशाल्लाह, ये देखिए माशाल्लाह जज़ाकल्लाह। अपनारा उठें भाई, एक तो ऐसे बहुत दिलदार आदमी है। माशाल्लाह माशाल्लाह। ये देखिए हमारे अब्दुल बारी साहब, ये बारी अल्लाह ताला का सिफाती नाम है, अब्दुल बारी, बारी का बंदा। ये देखिए चांद भट्टी पूर्णिया से आए हुए हैं और माशाल्लाह माशाल्लाह यहाँ 4 बच्चे पढ़ते हैं माशाल्लाह। और इस साल एक हाफिज कुरान भी बन गए हैं। अल्लाह समद। तो भाई साहब और कुछ कर सकते हैं इनमें? आप होगा इंशाल्लाह 3000 और 3000, ज्यादा नहीं करेंगे आपसे। आप 5000 दिए हैं, 3000 दे दीजिए जी इंशाअल्लाह। नारे तकबीर। देखिए हमारे हाफिज अब्दुल रशीद के वालिद मोहतरम भाई अब्दुल बारी साहब 8000 रुपए इस मदरसों को दिए हैं। 5000 नगद और 3000 बाकी इंशाअल्लाह कुछ दिन के बाद दे देंगे। अल्लाह ताला हमारे भाई साहब को सही सलामत रखे, इज्जत से नवाजे, अहले आयाल को तमाम मुसीबतों से बचाए। इस दुनिया से गुजर गए हैं जी माशाल्लाह माशाल्लाह। हाफिज मोहम्मद गुलफाम के वालिदा साहिबा 500 रुपया दिए हैं माशाल्लाह। अल्लाह ताला हमारी खाला जान को सही सलामत रखे, इज्जत से नवाजे। और अल्लाह तबारक व तआला से दुआ करते हैं कि जब तक इस दुनिया में जिंदा रहे, नमाजी बनकर रहे, पर्दा बनकर रहे। अल्लाहुम्मा आमीन। माशाल्लाह। और कोई है हमारे माए बहने, कोई भाईजान किस हाफिज कुरान के लिए 500 200 1000 2000 करके इस मदरसा को देंगे इंशाअल्लाह। अल्लाह तबारक व तआला सदक़े जारिया के तौर पर कबूल करेंगे और दुनिया आखिरत में अल्लाह ताला आपको कामयाब करेंगे इंशाअल्लाह ताला। आइए हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। मस्जिद भी तेरी, मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे, तामीर करा दे मौला, तामीर करा दे। अल्लाहुम्मा आमीन। मस्जिद भी तेरी, मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे, तामीर करा दे मौला, तामीर करा दे। मस्जिद भी तेरी, मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे। हमें भी बुला ले मौला। माशाल्लाह माशाल्लाह। हाफिज गुलफाम अबू ताहिर, हमारे भाई अबू ताहिर साहब ने 200 रुपया दिए हैं माशाल्लाह। जज़ाकल्लाह हयाकल्लाह बारकल्लाह। और कोई हमारे भाई साहब जो 200 500 1000, अगर पैसा नहीं है मोबाइल में है तो ऑनलाइन भी दे सकते हैं आप। और मकई है तो मकई भी लिखा सकते हैं, धान भी दे सकते हैं। हमारे माए बहने अगर पैसा नहीं है तो अंगूठी, हार, जेवरात में भी आप लोग दे सकती हैं जी। हाफिज मोहम्मद मुदस्सिर इब्न मुंतजिर आलम 2100 रुपया दिए हैं। चांद भट्टी से 2100 रुपया दिए हैं माशाल्लाह। जज़ाकल्लाह हयाकल्लाह बारकल्लाह। अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। अल्लाह ताला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे, रोजी रोजगार में अल्लाह ताला बरकत दे माशाल्लाह। जज़ाकल्लाह। बड़े अब्बू हैं माशाल्लाह माशाल्लाह। देखिए खुशनसीब है वो माएँ
खुशनसीब है वो वालिद मोहतरम जिनका बेटा आज हाफिज कुरान हुए हैं। अल्लाह समाद। नबी ने फरमाया अल्लाह तबारक व तआला क़यामत के दिन इन हाफिजों से फरमाएगा, ऐ हाफिज कुरान, जिस तरह तुम लोगों ने दुनिया में पढ़ा था, आज एक एक आयत पढ़ते जाओ और एक एक सीढ़ी ऊपर में चढ़ते जाओ। तुम्हारी जगह, तुम्हारी मंजिल वही होगी जहां तुम कुरान का आखिरी आयत पढ़कर खत्म करोगे। अल्लाह समाद। ये मामूली बात नहीं है। अल्लाह समाद। एक एक हर्फ में 10-10 नेकी मिलेगी, एक एक हर्फ में 10-10 नेकी मिलेगी। अल्लाह ताला हमारे उन माओं को वो नेकी से नवाजेंगे जिन्होंने बेटी की तरह इनको पाला पोसा, तीनों टाइम खाना दिया। अल्लाह समाद। इंशाअल्लाह अल्लाह तबारक व तआला क़यामत के दिन उनको भी भरपूर बदला देंगे इंशाअल्लाह ताला। माशाअल्लाह। तो हमारे एक खालोजान 500 रुपया दिए हैं। अल्लाह ताला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे, रोजी रोजगार में अल्लाह ताला बरकत दे। अल्लाहुम्मा आमीन। আর কেহ নেই আপনার কে মধ্যে দেওয়ার মতন? রাত হয়ে গেছে মেলাই ভাই। দেখেন কোতলাল ইনসান মা আকফারা, আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ কি মার ইনসান পার कैसा না শুকরা হয়। ম্যাগ হলো আল্লাহর কোন মাসলাহাত এতে লুকিয়ে আছে যেটা আমরা বুঝতে পারি না। মেলায় মানুষ হয়তো এটা কইবে এই মুলবিরা পাপী রে, এই লাগে ম্যাগ হয়ে গেল। জি না, এটা ভুল কথা। মেলায় মানুষ আল্লাহ তাআলা জোঁক যে দিয়েছে, জোঁক কি ফায়দা আছে? তোরা মুসলমান তোরা হর্ষ নেইমান, নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হর্ষ নেইমান, যদি মানো পাক কুরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। যদি মানো পাক কুরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুলসে রাতে পার করিবেন, পুলসে রাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হর্ষ নেইমান, কি কোহরে কে আমল কলি একাই আলি একাই যাবি। কি কোহরে কে আমল কলি একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হর্ষ নেইমান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নরম গরম বিছানাকে ত্যাগ করে আরামের টাইমে আমাদেরকে এই মাদ্রাসার প্রাঙ্গণে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, রাত 1:45 বাজতে চলে গেছে। ঘড়ি দেখে আপনারা আমাকে 1 ঘন্টা সময় দিবেন ভাই, কম করে দিবেন ভাই।
কারণ আমি আপনাদের কাছে মেহমান হয়ে এসেছি। আর এত রাত আরামের টাইম, আমার সম্মান রাখাটা এটাই। আপনাদের কাছে কিছু চাই না, যে সময় শুধু 1 ঘন্টা আপনারা দেন। আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, এই যে আপনারা 4 জন সামনে হাফিজে কোরআনকে দেখতে পেয়েছেন, আল্লাহুস সামাদ, যার সিনাতে 30 পারা কোরআন লোড হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা কোনো ছোট মোটো কাজ নয়। আপনারা জানি যে একটা আমরা যদি দুয়া মুখস্থি করছি, একটা যদি আমরা সূরা মুখস্থি করি, যে কত রকম বিরক্ত লাগে, মনটা ভালো লাগে না, হেই পারবো না, এই পারবো না, এরকম ভাবে আমাদের মনটা খারাপ হয়ে যায়। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে তৌফিক দিয়েছেন যে তারা খায়া না খায়া কখন আরাম করেছে, কখন আরাম করেনি, রাত 2টার সময়তে কখন উঠে গেছে, রাত 3টার সময়তে উঠে গেছে, এদিকে রাত 10টাতে কখন শুতেছে, কখন রাত 11টাতে শুতেছে। কত কষ্ট করার পর আজকে হাফিজে কোরআন হয়েছে তারা, সুবহানাল্লাহ। এবং আমি ধন্যবাদ জানাই এই ছেলেদের মা এবং বাবাকে, যে তারা নিজের ছেলেরাকে এই হাফিজে কোরআন করার জন্য আল্লাহুস সামাদ তারা এই মাদ্রাসাতে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই এই ছেলেদের জাকির, যারা নিজের ছেলের মতন করে গোটা বছর তাদেরকে খাওয়ালছে। নিজের ছেলেকে হয়তো 1 টাইম মাছ মাংস দেয়নি, কিন্তু তাদেরকে খাইয়েছে, আল্লাহুস সামাদ। আমি ধন্যবাদ জানাই এই মাদ্রাসার যতগুলি শিক্ষকগণ আছেন, যে তাদের পড়াতে রাত দিন এক করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই মাদ্রাসার কমিটি, মাদ্রাসার যারা জিম্মেদারান, এবং আপনাদেরকে, যে আপনারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে আপনারা এই মাদ্রাসাকে আগে তুলেছেন, এবং আপনারা আজকে সামনে দেখতে পেয়েছেন, আপনাদের রেজাল্ট সামনে হাজির হয়ে গেছে, সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম দুনিয়াতে আমাদেরকে কি দিয়েছেন জানেন? এই জিনিসটা আমাদেরকে একটু জানা দরকার। এক টাইম, এক জামানা এমন ছিল, যখন আমার নবী নবী হননি, নবী হওয়ার আগে মক্কাতে, মক্কা নগরে মক্কার লোকেরা মদ পান করত, মক্কার লোকেরা জুয়া খেলতো, মক্কার লোকেরা লড়াই ঝগড়া করত, মক্কার লোকেরা জেনা ব্যভিচার করত। যদি কোনো পরিবারে যদি একটা যুদ্ধ শুরু হয়েছে, তো কতদিন যুদ্ধ চলতো জানেন? ওর কোনো ঠিকানা নাই। বাপের সাথে যুদ্ধ চলছে, বাপ যদি বদলা নিতে না পারে, বাপ মরার সময়তে বেটাকে ওসিয়াত করতো, এই বেটা, আমি তো ওকে লড়াই করে পারলাম না, কিন্তু তুই ছাড়বি না রে বেটা, তুই তার বদলা নিবি। এই করে করে যুগ যুগ ধরে লড়াই যুদ্ধ চলতো। যদি কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, কোনো বাড়িতে যদি মেয়ে বেটি জন্ম নিত, ওই বাবার মন খারাপ, বেটিকে জিন্দা জমিনে দফন করে দিত, সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াতে কোনো এমন পাপ ছিল না, দুনিয়াতে কোনো এমন গুনাহ ছিল না যে মক্কাতে সেই গুনাহটা হতো না। এরকম দুনিয়াতে পাপ হইতো, গুনাহ হইতো। কিন্তু জানেন, যখন আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন, আল্লাহ নবী করে পাঠালেন, তখন আল্লাহ তাআলা নবীকে কি বলেছেন? হে নবী, প্রথমে নামাজ পড়ো, এটাকে আদেশ দিয়েছেন না। হে নবীজি, রোজা ফরজ করলাম, রোজা রাখো, এটাকে দিয়েছেন না। হে নবী, যাকাত ফরজ করলাম, যাকাত দাও, এটাকে দিয়েছেন না। হে নবী, হজ ফরজ করলাম, হজ করো, এটাকে দিয়েছেন না। হে নবী, লোকেরা মদ পান করছে, নসিহত করো যেন মদ না পান করে, এটা বলেছেন জি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে কথা বলেননি, হে নবী, মক্কা নগরে যারা নিজের বেটিকে দফন করে দেয়, তাদেরকে নসিহত করো যেন তারা নিজের বেটিকে দফন করে, এটা কি বলেছেন? না। তাহলে কি বলেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সব থেকে আগে যেটা নবীর প্রতি ওহী করেছেন, মেসেজ দিয়েছেন, পেগাম দিয়েছেন, সেটা হলো কি? ইকরা, পড়ার কথা বলেছেন, পড়ার কথা দিয়েছেন, পড়ার ওহী করেছেন। আপনারা বলবেন, হাজী মাওলানা,
তাহলে দুনিয়ার সমস্ত বুরাই সমস্ত পাপ মক্কা নগরে হতো। তবে মক্কা নগরে পাপ গলা রুকার জন্য প্রথমে এই মেসেজ না করে, এই ওহী না করে আল্লাহ তাআলা ইলম কেন দিলেন? প্রথমে কেন পড়ার কথা বললেন? এখানে প্রশ্ন জাগছে একটা, কেন পড়ার কথা বললেন? বন্ধুরে, এই পড়াতে একটা এমনই ফজিলত, এমনই নিয়ামত লুকিয়ে আছে যেটা আমরা জানি না। হয়তো কি লুকিয়ে আছে? ইলম একটা এমন জিনিস, জ্ঞান একটা, শিক্ষা একটা এমন জিনিস, আমার আপনার ভিতরে যদি চলে আসে, সাথে সাথে যে আমার ভিতরে পাপ আছে আপনি আপ দূর হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম কি বলেছেন? যে তুমি পড়ো। এর প্রমাণ, এর কি কোনো প্রমাণ আছে, সবুত আছে যে মানুষের কাছে ইলম আসতে গেলে, জ্ঞান আসতে গেলে পাপ দূর হয়ে যাবে? জি আছে। যেমন একটা উদাহরণ দিই, আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। সুবহানাল্লাহ। হাফিজ সাহেবের আয়াতটা জানে, এর আয়াতটা পড়েছে, মুখস্থ রয়েছে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলেন কি,